নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি মিমির রান্নাঘরে। মিমির রান্নাঘরে আছে একটা নতুন ধরনের শাক দেখতে পাচ্ছ তোমরা। এই শাকটা হলো খেসারি কড়াই শাক। সত্যি বলছি, এই শাকটা তোমরা বাজারে এখন প্রায় দেখা যায় শীতকালে। দেখতে পেলে নিয়ে চলে আসো আর ঝটপট এইভাবে আমার মতো তরকারি বানিয়ে বাড়ির সবাইকে গরম ভাতের সময় দিয়ে দেখো, তোমার প্রশংসা পঞ্চমুখ হবেই। তো শাকটা আমি রান্না করার জন্য প্রথম দেখো তেল গরম করে কাঁচা জিরে ফোড়ন দিয়েছি, এরপর দিয়েছি একটা গোটা পেঁয়াজ, দিয়ে ভালো করে আগে তেলের ওপর ভেজে নেব। আমি এই শাকটা আজকে নর্মালি আলু দিয়ে একটা তরকারি বানাবো, যে তরকারি দিয়েই একদম ভাত খাওয়া চোখ বুজিয়ে হয়ে যাবে। আর শাকসবজি তো আমাদের শরীরে ভীষণ উপকার করে। তো আলুটা কেটেছি দেখো ডুমো ডুমো করে, যেমন ঘুগনির আলু কাটে তেমন। শাকটা কেটেছি নর্মালি যেমন শাক হয় সেই। তবে এই শাকের ডগ দেখে একটু নেবে, কোনো রকম বেশি বড় গাছ নিতে যাবে না, তার জন্য তোমরা একটু দেখে কেটে নেবে। তো আলুটা হালকা তেলে ফ্রাই হওয়ার পর আমি দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আলুটা যখন হালকা কষা কষা ভাব হয়ে যাবে তখন আমি এর ওপরে দিয়ে দেব একটা টমেটো কুচি। বেশি টমেটো কুচি দিলে শাকটা কিন্তু টক হয়ে যাবে, ঠিক আছে। আর বেশি ঝোলেও ফোটানো যাবে না, মানে জল দিয়ে ফোটানো যাবে না শাকটা, তাহলে টক হয়ে যাবে এই খেসারি কড়াই শাক। তো হলুদটা একটু বেশি দিলাম, যেহেতু শাকের তরকারি তো সাদা হয়ে থাকবে, তাই হলুদটা দিয়ে আমি ভালো করে এটা কষে নেব। হলুদটা দেওয়ার পর দেখো হালকা একটু আদা বাটা আমি দিচ্ছি একটু তরকারির মধ্যে, দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হালকা করে লঙ্কা গুঁড়ো, আলুর পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এই শাকটা একটু ঝাল হলেও খেতে ভালো লাগে, খুব টেস্টি শাক। কিন্তু মনে রাখবে বেশি ঝোলে একে ফোটানো যাবে না। তো কষা আমার তরকারিটা হয়ে গেছে, এরপর আমি ফাইনালি জল দেবো। খুব চটপট এই রেসিপিটা রান্না হয়ে যায়। তোমরা ঝটপট কিনে নিয়ে এসে চটপট বাড়িতে বানিয়ে গরম ভাতে সবাইকে খাইয়ে দেখো। তো জল তো আমার দেওয়া হয়ে গেল গল্প করতে করতে। এরপর দিয়ে দেবো ধুয়ে রাখা শাকগুলো। শাক একদম কষতে যাবে না, এই শাক কষলে কিন্তু টক হয়ে যাবে, তোমাদের আগে থেকেই বলছি। ডিরেক্ট এইভাবে ঝোলেতে ঢেলে দেবে, দিয়ে একটুখানি নেড়েচেড়ে নেবে। এইভাবে ওলটপালট করে হালকা করে নেড়েচেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে ভেজে রাখা জিরে, গোলমরিচ, ধনে গুঁড়ো। হালকাভাবে জল ডুবানো হয়ে গেছে, এরপর আমি মশলাটা আমি ছড়িয়ে দেব। তো দেখো মশলাটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এরপরে আমি পুরোপুরি ঢাকনা ঢেকে দেবো, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুর সঙ্গে। তো ফাইনালি দেখো আমি 5 মিনিট নর্মাল আঁচে রেখে আলুটা আর শাকটা ভালোই সেদ্ধ হয়েছে, কিন্তু এখন অনেকটা জল আছে। জলটা আমি পুরো এটা শুকনো করে নেবো, তাই আঁচটা একটু আমি হাইতে দিয়ে দেবো। তো দেখো একদম আমার তরকারি মানে চচ্চড়ি রেডি হয়ে গেছে। আলু দিয়ে খেসারি কড়াই শাক চচ্চড়ি দেখো মাখা মাখা হয়েছে কত সুন্দর। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। দারুণ সেন্ট বের হয়েছে, খেতেও খুব ভালো। তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে আমাকে জানাবে কিন্তু। তো আজকের এই রেসিপির ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা। আবার দেখা হচ্ছে কখনো অন্য রেসিপির অন্য ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।